হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। সো আজ হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা সবাই কান্দজি মন্দিরে যাব। তাই দেরি না করে ঝটপট করে বেরিয়ে পড়লাম কান্দজি মন্দিরের উদ্দেশ্যে। সো কান্দজি মন্দিরে যাইতেছি। আমার পিছনে আছে আমার জিজু, আমার বোন, এবং ওই যে সামনে একটা বাইক দেখতে পাচ্ছেন, আমার ওই বাইকে আছে একটা ভাই আর একটা বোন আছে। সো মন্দিরে যাইতেছি। আবার একটু বীরগঞ্জে ব্রেক দিছিলাম, মন্দিরে যাওয়ার পথে বীরগঞ্জে একটু ব্রেক দিছিলাম। সো আবার দেরি না করে আবার বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে মন্দিরের কাছাকাছি প্রায় চলেই আসছি। এই যে মন্দিরে আমরা কাছাকাছি চলে আসছি, প্রায় ঢুকতেছি। এই যে এদিকের একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এইখানে এই দিক দিয়ে আবার ওইদিকে যাওয়া মন্দিরে ঢোকা যায়। আবার এখানে রাস পূর্ণিমার দিনে রাস ঝুলানো হয়, এই যে এখানে। সো আমরা চলে আসছি প্রায়। সো আমরা গাড়ি পার্ক করে দাঁড়িয়ে পড়লাম। এই যে এখানে আছে আমার, এদিকে আছে আমার বোন, আর এই পাশে আছে আমার পিসিতো বোন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার পিসিতো বোন। তো আমরা এই যে মন্দিরের বাইরের আর কি আবহাওয়া দেখতে পাচ্ছেন। আমরা এখন মন্দিরে যাইতেছি, মানে মন্দিরে ঢুকবো এখন। এই যে মন্দিরের প্রবেশ পথ। সো আমরা এখন মন্দিরে ঢুকবো। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে আমাদের পাশে থাকবেন। তো আমাদের সাপোর্ট থাকলে আরও অনেক ব্লগ বানানো হবে। সো আমাদের কপাল অনেক ভালো ছিল যে আজকে আবার এখানে গীতাপাঠ হচ্ছে। আমরা গেছিলাম এমনি ঘোরার জন্য। সো ভগবানের কৃপায় আমরা ভগবানের নাম গীতাপাঠ শুনতে পাইলাম। ব্লগটা এখানেই শেষ করতেছি, কারণ এটা আমার ফার্স্ট ব্লগ। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিবেন অ্যান্ড আমার পাশে থাকবেন সবাই। ব্লগটা আর বেশি বড় না করলাম এখন। তারপরে যদি আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে আরও অনেক ব্লগ বানানো হবে। সো গাইস, দেরি না করি আর, টাটা।